আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল আপনাদেরকে বলতে চাই যে আজকাল আমাদের সমাজে আমরা দেখে থাকি যে অনেক ভাইয়ের হাতে আ অনেক রকমের ধাগা বাঁধা থাকে। এরকমই গলায় অনেকজন তাবিজ লটকে থাকেন। এরকমই আমরা দেখে থেকেছি যে অনেক রকমের উপকরণ আমরা ব্যবহার করে থাকি। যেগুলো অনেকগুলো রোগ থেকে বাঁচার জন্য ছোট, ছোট বাচ্চাদের কোমরে আমরা দেখে থাকি যে কালো ধাগা বেঁধে তারপরে আপনার কি বলছে ওর মধ্যে কড়ি ইত্যাদি কি জিনিস অনেক রকমের উপকরণ দিয়ে থাকেন। অনেক রকমের উপকরণ তার কোমরে বেঁধে থাকেন। তো যদি আপনি মনে করেন যে সেই কালো ধাগা বা আপনি যা কিছু বাঁধছেন, এই বাঁধার কারণে আপনার ছেলে বা আপনার নাতি, আপনার পোতা, আপনার সন্তান রোগ ব্যাধি থেকে বেঁচে থাকবে, তাহলে পরে আপনি এটি ভুল ভাবছেন। এটি আপনাকে রোগ ব্যাধি থেকে বাঁচাতে পারে না। আর এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন যে, "ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশফা লাহু ইল্লা হু।" যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কোনো কষ্ট দিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো মুসিবত দিতে চান, কাউরে কি কোনো রোগ দিতে চান, তাহলে কোনো জিনিসই নেই যেই তার সেই জিনিসকে হটিয়ে দিতে পারে। ফালা কাশফা লাহু। শুধুমাত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউই সে রোগ ব্যাধিকে দূর করতে পারবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আমরা যে হাতে ধাগা বেঁধে থাকি বা আমরা যে তাবিজ লটকাই, সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন কে ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনা। সেটি বাঁধলে পারে বা সেটি ব্যবহার করলে তোমাদের অন্তরে একটি শুধুমাত্র ওয়াহন চলে আসবে। একটি জিনিস তোমরা ভাবতে লাগবে যে, হ্যাঁ, ধাগা বেঁধে আছি, এই কারণে ব্যথা কমে গেছে। বা তাবিজ লটকিয়েছি, এই কারণে শয়তান আমাকে বিরক্ত করছে না। আমার সন্তান কাঁদছে না। বা আমার সন্তানের উপরে কেউ নজর লাগাতে পারছে না। তো এমন যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের আগের অংশের মধ্যে বলছেন যে, "ফাইন্নাকা লাউ মুত্তা ওয়া হিয়া আলাইক।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "ফাইন্নাকা লাউ মুত্তা ওয়া হিয়া আলাইক মা আফলাহতা আবাদা।" যদি কোন মানুষের মৃত্যু এই ধাগা বাঁধা অবস্থায় যদি হয়ে যায়, তাহলে পরে সে কোনদিনই সফল হতে পারবে না। সে কোনদিনই নাজাত প্রাপ্য হবে না। অর্থাৎ সে ব্যক্তি জাহান্নামে যাবে। তার ঠিকানা কি হবে? জাহান্নাম হবে। তো এখানে একটি কথা বলছি যে যদি আপনার কোনো ব্যথার জন্যে বাঁধেন কিংবা এরকমই ধাগা বেঁধে থাকেন। ধাগার ব্যাপারে আপনার প্রশ্ন হতে পারে যে, "আমি তো কোনো ব্যথার জন্যে বেঁধে রাখি না। বাস এরকমই নরমালি আমি বেঁধে রেখেছি।" তবুও আপনাকে সে কাজ থেকে বাঁচতে বলব আমি। কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "কোন সম্প্রদায়ের যদি কেউ অনুকরণ করে, তাদের সাদৃশ্যতা অবলম্বন করে, তো সে সময় সে তাদের অন্তর্ভুক্ত হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম।" এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি কেউ কোনো কমের বা কোনো সম্প্রদায়ের যদি সাদৃশ্যতা অবলম্বন করে তাহলে সে তার অন্তর্ভুক্ত। তো আপনি কি চান যে যারা কাফের, যারা মুশরিক, যারা চিরস্থায়ী জাহান্নামী তাদের অনুকরণ করবেন? তাদের সাথে আপনার আখিরাত হোক, তাদের সাথে আপনি দুনিয়া আখিরাতের কবর থেকে উঠতে চাচ্ছেন। এরকম যদি আপনার ইরাদা থাকে তাহলে পরে আপনাকে বলব ভাই আপনার কাজ আপনাকে ধন্য। কিন্তু যদি আপনার ইরাদা এরকম না থাকে, আপনি যদি এক আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখেন, আপনি যদি বলেন যে ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমি ঈমান নিয়ে এসেছি, তাহলে পরে আপনাকে এই কাজগুলোকে ছাড়তে হবে। এগুলো থেকে বাঁচতে হবে। একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এগুলো ইবাদতের মধ্যে রয়েছে আপনার অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো এমন ব্যাধিকে অবতীর্ণ করেননি, যার ওষুধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেন। মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফা। কি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাটিতে যতগুলো ব্যাধি ও যতগুলো রোগ অবতীর্ণ করেছেন, প্রত্যেকটি রোগের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওষুধ অবতীর্ণ করেছেন। অতএব আমাদেরকে হারাম জিনিসের মধ্যে তার আ সলিউশন খুঁজতে হবে না। আমাদেরকে সলিউশন কোথায় খুঁজতে হবে? আমাদেরকে খুঁজতে হবে শরীয়তের দৃষ্টি আ শরীয়তের দায়রার মধ্যে থেকে শরীয়তের যেটি সীমালঙ্ঘ রয়েছে, সীমা রয়েছে, সে সীমার মধ্যে থেকে আমাদেরকে তার উপকরণ খুঁজতে হবে। অবশ্যই আমরা যখন খুঁজতে যাব, তখন তার দাওয়া বা তার আমরা ওষুধ অবশ্যই খুঁজে পাবো। তো আমরা আসি সেই জিনিসের দিকে, যে জিনিসটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার আদেশ করেছেন। ইনশাআল্লাহ যে তাবিজ বাঁধলে পারে কি গুনাহ হয় এ সম্পর্কে আমরা আগের পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।